লাস্ট বুধবার, তো লাস্ট বুধবারে নেতা ফেতা দিয়ে চান করে এখন আমি আসছি ওপরে, আমাদের ছাদের ওপরে। কেন এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে। এই যে সকালবেলা আমার বর আমাকে আমলকি এনে দিয়েছিল, তো সেইগুলোকে কেটে রোদে দিয়েছিলাম। এই যে সারাদিনে অনেকটাই শুকিয়ে গেছে। এইগুলোকে ভালো করে শুকনো করে ডাব্বার মধ্যে রাখবো, কারণ আমি আমলকি খেতে ভালোবাসি বলে তাই আমাকে সকালবেলা আমলকি এনে দিয়েছিল। তো এখন আমি এগুলোকে নিয়ে যাব নিচে। আর সারাদিন আমি একবারও টাইম পাইনি এটাকে দেখার যে কেমন অবস্থায় আছে। আজকে অনেক কাজ ছিল আমার, তো তারপরে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, কারণ আজকে একটু আমার উপরে চাপটা বেশি পড়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য হাঁপিয়ে গেছি, আমি অনেকটাই হাঁপিয়ে গেছি। তারপরে আমাদের সিঁড়ি দিয়ে উঠেছি, তো তার জন্য। আর এখন সত্যি কথা মেয়েদের না, মানে সিজারের পর থেকে, বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে না মেয়েদের না জোর কমে যায়। মানে কোথাও একটু কাজ করলে বা সিঁড়ি দিয়ে উঠলে বা একটু ছুটলে দৌড়ালে একটু হাঁপিয়ে যায়। এটা যাদের সিজার হয়েছে, মানে যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা এটা বুঝতে পারবে। তো যাদের হয়নি তারা অবশ্যই বুঝতে পারবে না, এখনও না, তবে বাচ্চা হওয়ার পরে বুঝবে। সে যাই হোক, তো মানে এটা আবার সব মেয়ের ক্ষেত্রে হয় না, সব মেয়ে সমান না, ঠিক আছে। কেউ মানে সহ্য করতে পারে, কেউ পারে না। তো আমি একদমই পুরো ভেঙে পেয়েছি, মানে আমি একদমই দুর্বল হয়ে গেছি, ঠিক আছে। তো চলে, এই যে আমাদের উপরে এসেছি, তো এইগুলো হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে, তো এগুলোকে নিচে নিয়ে যাবো। আর আমাদের উপরটা তোমরা দেখেছো, আমি আগে একবার বলেছি। আর এই যে এখনও কাজ কমপ্লিট হয়নি, তো এটা যে কতবার বললাম তার নেই ঠিক। তো চলো এখন আমি নিচে যাই। আজকে লাস্ট বুধবার, সব নেতা ফেতা দিয়ে চান টান করে ঠাকুর জল দিয়ে, মানে আমাদের বিকেলবেলাও মন্দির ধোয়ানো হয়, তো মন্দিরটা ধুয়ে দিয়ে, এটা অনেকের বাড়িতেই হয়, যাদের প্রতিষ্ঠা মন্দির আছে তারা জানে। তো গাছে জল টল দিয়ে আমি উপরে এসেছি, তো এখন গিয়ে নিচে এগুলো নিচে নিয়ে যাবো। আমার মেয়ে ঘুমোচ্ছে এখন, তো এখন আমি একটু ফোন ঘাঁটবো। ফোন ঘাঁটার পর তারপরে আবার সন্ধে টন্ধে দিয়ে আবার সন্ধেবেলা রান্না বান্না। এটাই হচ্ছে মেয়েদের জীবন বস, এটাই মেয়েদের জীবন। তো চলো এখনের মতন টাটা।